মনে করেন আমাদের প্রথমত যখন আমরা আমাদের ইনস্টার যে সফটওয়্যারটা আছে আমরা যখন এটা অন করব, আমরা যখন এটা অন করবো তখন কিন্তু আমাদের পপ আপটা ঠিক এইভাবে আসবে। হ্যাঁ, এইভাবে যখন আসবে তখন আমরা কি আসবো, ক্রিয়েট নিউ আসবো। ক্রিয়েট নিউ আসে আমরা যখন লোগো ডিজাইন করবো, লোগো ডিজাইন করার সময় আমরা এখানে নেব 1400 বাই 1400 পিক্সেল। হ্যাঁ, এখানে আছে ওয়াই ওয়াই আছে 1400, হাইট দেবেন 1400 বাই 1400 পিক্সেল। এখানে কিন্তু অনেক অপশন পাবেন। এখানে দেখেন লেখা আছে পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড, হ্যাঁ, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, বহুত বহুত এখানে অপশন আপনারা পাবেন। যদি কোনো ক্লায়েন্ট বলে দেয় মিটার এত বা এত নেবেন, তাহলে আপনার তখন সেইভাবে নেবেন। মানে এখানে যে পয়েন্টগুলো যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে দেয় তখন সেভাবে কাজ করবেন। আমরা বেশিরভাগ কাজ করব পিক্সেল আর ইঞ্চি নিয়ে। যখন আমরা লোগো ডিজাইন করবো তখন আমরা পিক্সেল নিয়ে কাজ করবো। আর যখন আমরা টি শার্ট ডিজাইন করবো তখন আমরা ইঞ্চ নিয়ে কাজ করবো। আমরা এখন যেহেতু টি শার্ট ডিজাইন শিখছি, আমরা ইঞ্চ নিয়ে কাজ করবো। আর আমরা যখন লোগো ডিজাইন করবো তখন আমরা পিক্সেল নিয়ে কাজ করছি। তো আমরা এখন আমরা শুধু আমাদের টুলস নিয়ে মানে পরিচিত হচ্ছি। টুলস, কোন টুলস আমরা কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটা শিখছি। এই জন্য আমরা কি নেবো, পিক্সেল নেবো। নিয়ে এখানে কত দেবেন, 1400 বাই 1400, 1400 বাই 1400 দেখবেন। দিয়ে এখানে একটা নাম লিখবেন, যেহেতু আজকে আমাদের লোসো টুলের কাজ। এল এ এস এস টি টুল, সিক্রেট। কারণ আমরা আমাদের ফাইল নেম তৈরি করে নিয়ে এখানে যা দেব আমরা সেটা কন্ট্রোল এস দিলেই সব অটোমেটিক সেভ হয়ে যাবে। কারণ কাজ করতে করতে অনেক সময় কি হচ্ছে, কারেন্ট চলে যায়। বা অনেক সময় এই যে কিছুদিন আগে আমার একটা সমস্যা সমস্যা তৈরি হইলো, এরকম অনেক সময় অনেক প্রকার সমস্যা তৈরি হবে। তখন কি করবেন, তখন কিন্তু আপনার সারাদিন কষ্টের কষ্টের যে জিনিসটা তৈরি করে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাকে আবার গোড়া থেকে তৈরি করতে হবে। এই জন্য প্রথমত কি করতে হবে, প্রথমত আমাকে ফাইল দিতে হবে, ফাইল নেম দিতে হবে, নিয়ে তবে নেম থেকে ওপেন করতে হবে আর কাজ করতে হবে। কাজ করতে করতে কন্ট্রোল এস প্রেস করবেন বারবার। হ্যাঁ, আমরা এখন শেপ নিলাম, আমরা এখানে শেপ নিচ্ছি, নিয়ে শেপটাকে আমরা এখান থেকে রং করব। হ্যাঁ, বিভিন্ন প্রকার শেপ আপনারা নিতে পারবেন। একটা আমরা এবার নিচ্ছি, নিলাম। নিয়ে আমরা কি করব, এখানে আমরা মনে করেন এখানে আপনি মাঝে 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 কিছু কিছু গুলো কালার করবেন। আমরা আগের দিন কি শিখলাম যে সিলেকশন এভাবে সিলেকশন করতে হবে শিফট চেপে ধরে। এখানে একটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, করে আমরা এখান থেকে মনে করেন আমরা এই কালারটা দিলাম, তাই না? আমরা কিন্তু এইভাবে আমরা শিখলাম। কিন্তু এখানে যে টুলটা আছে এই টুলটার কাজ কি, এই টুলটার কাজ কিন্তু অনেক মজা। সেটা কিরকম, আমরা এই টুলটা আসলাম, এই যে আসলাম, আসার পরে আমি মনে করেন এইটার পর্দা আসলাম, এটার পর্দা আসলাম, এটার পর্দা আসলাম। হ্যাঁ, এরকম আপনার যেটা খুশি সেটা পর্দে আপনারা এভাবে যাইতে পারবেন। হ্যাঁ, এভাবে এই যে গেলাম, ঠিক আছে, পরে এই আসলাম। আসার পরে যখন আমি কালার দেব, আমি এখানে মনে করেন আমি এখানে কি কালার দেব, দেখেন, দেখছেন? কারণ আমি মনে করেন আমি এইটে এইটে আর এইটে, আমরা এটা কি প্রথম কি করছিলাম, আমরা সিলেকশন ধরছিলাম, এখানে শিফট চেপে ধরে এটা ধরছিলাম, শিফট চেপে ধরে এটা ধরছিলাম, ধরে আমরা কালার চেঞ্জ করছিলাম, তাই না? কালার চেঞ্জ করছিলাম। তো আমরা সেম একই জিনিস আমরা কি করছি, আমরা এই যে টুল নিলাম, নিয়ে এটার পর্দায় আসলাম, এসে এম দিয়ে এরপর আসলাম, এ আসলাম, ঠিক আছে। এসে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। তখন মনে করেন যে থেকে সব কালার হয়ে গেছে, আমরা কি করতে পারি, আমরা সব কালার হয়ে গেছে যখন আমরা মনে করেন আমরা এই জায়গা থেকে আমি যদি আহ, আমি যদি সিলেকশন করতে যাই এইভাবে, যদি এইভাবে টান দিই, তাহলে কি হচ্ছে আমার উপরে দেখেন দুইটা, হ্যাঁ, এইটা আর এইটা, এই দুইটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। কিন্তু আমি যাচ্ছি কি যে এই আমার সাথে এইটা আর এটা সহ এই সেট গুলো আমরা সিলেকশন করবো। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা আসতে হবে, এসে আমরা এইভাবে এসে এই যে এইভাবে, এইভাবে, এই যে এই দেখেন উপরে দুটো কিন্তু সিলেকশন হয় নাই, শুধু নিচের কটা সিলেকশন হয়েছে। আমরা আমাদের মতন কালার চেঞ্জ করতে পারবো। এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে এই, তাহলে লসিটুলের কাজ কি,
রাস্টার টুলের কাজ হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যেয়ে যে কোনো শেপকে কি করে সিলেকশন করা। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন সবাই হ্যাঁ বলবেন, আর যারা বোঝেননি বলবেন, আমি আবার দেখাই দেবো। জি, বুঝতে পারছি। তাহলে আমাদের কি গেল? সিলেকশন টুল গেল, ডাইরেক্ট সিলেকশন টুল গেল, ম্যাজিক টুল গেল। ম্যাজিক টুলের কাজ আছে কি? ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে কোনো একটা রঙকে সিলেক্ট করা। এই যে সব, এই যে কোনো রঙ সব সিলেকশন হয়ে গেছে। এটা এটা প্রেস করলে সব সবুজ হবে, এটা প্রেস করলে সব এগুলো হবে, এটা প্রেস করলে শুধু এটা হবে। এর কাজ। তার পেন্টের কাজ তো দেখাচ্ছিলাম গত ক্লাসে, যে যেভাবে ডিজাইন করবেন পেন টুল দিয়ে ঠিক সেভাবে ডিজাইন হবে, তাই না? এই যে ডিজাইন হয়ে গেল, ডিজাইন হয়ে গেল। যেভাবে ডিজাইন করবেন ঠিক সেভাবে ডিজাইন হবে। আমরা যদি এটা দিয়ে এ লিখি, আমরা মধ্যে এ লিখতে পারবো। ঠিক আছে? হয়ে গেছে না? আইডিয়া ঠিক হয় না আমার। যাই হোক, হোক, যাই হোক, এভাবে বিভিন্ন ডিজাইন আপনারা পেন টুল দিয়ে করতে পারবেন। সিলেক্ট করলাম। তারপরে এটুলে কাজ কি? বিভিন্ন জায়গায় ওর পয়েন্ট তৈরি করা। বিভিন্ন জায়গায় কি করে ওর পয়েন্ট তৈরি করা। তারপরে এখানে কাজ হচ্ছে লেখালেখি কাজ করা, এগুলো দেখালাম। লাইন টুলের কাজ তো আমি কিন্তু দেখাইছি। লাইন টুলের কাজ এখান থেকে ইচ্ছা মতো কিন্তু এগুলো প্রথমত স্ট্রোক বানিয়ে নিতে হবে। এই যে স্ট্রোক বানিয়ে নিয়ে এখান থেকে স্ট্রোক বানিয়ে নিয়ে আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপ এর আকৃতি দিতে পারবেন, হ্যাঁ? যে কোনো শেপের আকৃতি দিতে পারবেন। এই যে, শেপের আকৃতি দিতে পারবেন। ঠিক আছে? তাহলে এখন আসলো কি, আমাদের উপরে দুইটা নিচে দুইটা নিচে দুইটা হয়ে গেছে আমাদের। লেখালেখির এটা তো আপনারা পারবেন, এখানে সব লেখালেখির কাজ। আর লাইন টুলের কাজ হয়ে গেছে আমাদের। রেক্টেঙ্গল যেখানে যত শেপ আছে শেপের কাজ হয়ে গেছে। এবং বিরাশের কাজ। বিরাশের কাজ কি? বিরাশের কাজ হচ্ছে মনে করেন আমি একটা ডিজাইন করব। ঠিক আছে? একটা ডিজাইন করব, বেকা বেকা টেকা দিয়ে ডিজাইন করব। এটাকে আমরা বেকায় ফেলাবো। হ্যাঁ, এখন আমরা কি করবো, এখান থেকে এই যে পয়েন্ট পয়েন্ট বানায়ে এটাকে বেঁকিয়ে ফেলবো। এই মনে করেন বেঁকালাম, এই বেঁকালাম, এই বেঁকালাম, এই বেঁকালাম, এই বেঁকালাম। হ্যাঁ, বেঁকাই গেছে না? বেঁকাই গেছে কিন্তু। তো এখন এটাকে আমরা কালার দেবো। কালার দেবো। এটা কিন্তু বেঁকিয়ে গেছে। ঠিক আছে? বেঁকাই গেছে। তো যখন বেঁকিয়ে যাবে, যখন বেঁকিয়ে গেছে এটাকে কি গোল করতে হবে। ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা প্রথমত সিলেকশন করবেন। আর সিলেকশন করা হয়ে গেলে এই যে ব্রাশ আছে এই ব্রাশটা এনে এসে কি করবেন, অল্টা প্রেস করবেন। দেখেন অল্টা, দেখুন আপনি দেখেন এখন কিন্তু একটা ফুল মতো দেখেন ব্রাশের পাশে একটা আসলে একটা ফুল চিহ্ন আছে। যখন আমি এটারে অল্টা প্রেস করব, দেখেন গোল হয়ে গেছে, গোল। বলটা এভাবে প্রেস করে ধরে রেখে এর উপর দিয়ে মাউসের লেফট বাটন চেপে চেপে ধরে এরকম টান দিতে হবে। হ্যাঁ, এইভাবে এইভাবে কি করতে হবে, এভাবে টান দিতে হবে। এভাবে এভাবে টান দিতে হবে। হ্যাঁ, এরপর থেকে টান দিতে হবে। ওই যে পয়েন্ট আছে, যেখানে যেখানে পয়েন্ট আছে ঠিক সেখানে সেখানে আমরা কি করবেন, এভাবে টান দেবেন। দিলে দেখবেন যে ওই শেপটা ওর মতন গোল হতে শুরু করবে, মানে আপনি যেমন চাবেন আর কি। বুঝছেন? অনেকটা কিন্তু বেকার ছিল, এখন কিন্তু অনেকটা কি হয়েছে, শেপে, ভালো একটা শেপে কিন্তু চলে এসেছে। ব্রাশ টুলের কাজ হচ্ছে এইটাই। হ্যাঁ, ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা। আর ব্রাশ টুলের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এভাবে এসে এটাকে মনে করেন জেড ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুলের আচ্ছা বাদ দিই। লাইন টুল, লাইন টুল নিলাম, শেপ চেপে ধরে লাইন টুল নিলাম, নিয়ে আমরা এটাকে কি করলাম, স্টোক দিলাম। স্টোক বাড়ালাম, স্টোক বাড়ালাম এভাবে বাড়ায়ে এটাকে আমরা এখান থেকে এই যে এটা বানালাম। হ্যাঁ, এটা বানালাম।
বা এটাই আমরা বানাই, এটা বানালাম, বানায় যে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম। করার পরে এখানে বিরাট আছে, এই যে উইন্ডোজ, উইন্ডো থেকে বিরাট খুঁজতে হবে আমাদের, কোথায় বিরাট আছে, বিরাটে আসলাম। এসে এটাকে আমরা কি করব, বিরাটে আসলাম, এসে এটাকে আমরা ওই ওর উপরে কি করব, ছেড়ে দেবো, হ্যাঁ, উপরে ছেড়ে দিলাম। দিয়ে এই যে আর্ট বিরাট, আর্ট বিরাটে দিলাম, ওকে। দিয়ে এই যা আছে এটা থাকবে, ওকে। দেওয়ার পরে এখন আমি এটাকে কি করলাম, ইন্ডেক্স করে দিলাম। এই যে বিরাস, এই বিরাসকে এই দেখেন, দেখছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে কি করলাম আমি, আমি কিন্তু প্রথমত এটাকে ডিজাইন করে নিয়েছি, মানে প্রথমত লাইন টুল দিয়ে আমি একটা শেপ বানিয়ে নিয়েছি, বানাই নিয়ে আমি ওখানে কি করেছি, দিয়ে দিয়েছি এই যে বিরাস, এই যে বিরাস, হ্যাঁ? এখানে আমরা কি করেছি, এটা দিয়ে দিয়েছি, এই যে এটা দেখেন। আমি যে এটা নিই বিরাস দিয়ে, দেখেন, দেখছেন কি ডিজাইন হচ্ছে, ঠিক আছে? এই যে ব্রাশের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি করে ওখানে দিয়ে তার সেই হিসাবে তাকে কাজ করা। তাহলে আমি যদি এখানে একটা লাইন টুল নিই, আর একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে এটা কি করছে, আমরা স্টক বানাচ্ছি, স্টক বানালাম। বানানোর পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ডিজাইন নেব, এটা নিলাম, নিয়ে অবজেক্ট থেকে এক্সপার্ট অ্যাপারেন্স করলাম। করার পরে এ, আমরা কোথায় আসবো, ব্রাশে আসবো, আবারও ব্রাশে এসে এটা সিলেকশন টুল দিয়ে আমরা এই ব্রাশে কি করব, ব্রাশের ভিতরে আমরা ঢুকিয়ে দেবো, হ্যাঁ? এই যে এটা ছেড়ে দিলাম, দিয়ে আর্ট ব্রাশে দেবো, আর্ট ব্রাশ, এই আর্ট ব্রাশে দিয়ে ওকে, দেওয়ার পরে ওকে, ঠিক আছে। আর আমরা কি করছি, ব্রাশ আবারও নিয়ে আসলাম, এসে আমরা এই যে দেখেন মাঝখানে কিন্তু এটা মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি স্ট্রোক স্ট্রোক বাড়াই দিই, দেখেন, দেখছেন, এই যে আগেরটা। আর আমি যদি এটার স্টক বাড়াই দিই, তাহলে কি হবে, এই যে এটা হয়ে যাবে। এই আছে ব্রাশের কাজ। ব্রাশের কাজ বিভিন্ন প্রকার আপনি ডিজাইন করবেন, করে আপনি ওখানে রাখবেন, রেখে সেম ভাবে ব্রাশে আবার টান দেবেন বারবার, বারবার টান দেবেন, তাই হবে, হ্যাঁ। এই যে ব্রাশ আমি আবার যাচ্ছি, ব্রাশে আসলাম, আসার পরে এখানে কিন্তু আমি আমি এই দুইটা আনিছি, আর এখানে কিন্তু আগে থেকে আছে কিছু ব্রাশে যা আছে, এই যে দেখেন ভাঙা আছে না। যদি আমি এখানে আমার নাম লিখি, জি, জি, এ, ই, এইচ, আই, গ্রাফিক, জি, ই, সি, এইচ, গ্রাফিটেক, হ্যাঁ। এই যে আমার কথা কি বুঝতে পারছেন? সবাই কথা বলতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমরা মূলত কয়েকটা টুলের কাজ শিখলাম, বলো। আমরা মোট কয়টা কয়টা টুলের কাজ শিখেছি মোট? শিখলাম তো অনেকই, ওই যে শেপ টুলের ভিতরে 5টা, হ্যাঁ, আবার এদিকের সিলেকশন টুল, মুভ টুল,